আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি যদি এই ছোট্ট শব্দগুলোর অর্থ না জানেন তাহলে ইংলিশে ভালো করতে পারবেন না। সুতরাং আপনি যদি ইংলিশে ভালো করতে চান তাহলে অবশ্যই এই ছোট্ট শব্দগুলোর অর্থ আপনাকে জানতেই হবে। চলুন ঝটপট শিখে ফেলি এই বহুল ব্যবহৃত ছোট্ট শব্দগুলোর অর্থ। অ্যাজ মানে কারণ, যেহেতু। সেই মানে ধরা যাক, আবার সে মানে বলাও হয়। সো মানে অতএব, সুতরাং। হু মানে কে বা যে। অ্যান্ড মানে এবং, ও। বাট মানে কিন্তু, তথাপি। ড্যাট মানে যে, যা, যাতে বা ফলে। ইভেন মানে এমনকি। ইভেন মানে এমনকি। অ্যাট ফার্স্ট মানে প্রথমত। অ্যাট ফার্স্ট মানে প্রথমত। অফেন মানে প্রায়ই, মাঝে মাঝে। অফেন মানে প্রায়ই, মাঝে মাঝে। মোর মানে আরও, অধিকতর। মোর মানে আরও। হুইচ মানে যেটি, যা। হুইচ মানে যেটি, যা। অ্যাজ ইফ এই দুটি শব্দ মিলেই অর্থটা হচ্ছে যেন। অ্যাজ ইফ মানে যেন। অলদৌ যদিও, যাতে, সত্ত্বেও। অলদৌ যদিও, যাতে, সত্ত্বেও। হোয়াইল মানে যখন। সিমিলারলি অনুরূপভাবে, একইভাবে। সিমিলারলি মানে অনুরূপভাবে, একইভাবে। দেয়ারফোর মানে অতএব, সুতরাং। দেয়ারফোর মানে অতএব, সুতরাং। সো দ্যাট যাতে, যেন। সো দ্যাট মানে যাতে বা যেন। ফার্স্ট অফ অল প্রথমত। ফার্স্ট অফ অল মানে প্রথমত। র্যাদার মানে বরং, সে। র্যাদার মানে বরং, সে। সাস অ্যাজ মানে তেমনই। সাস অ্যাজ তেমনই। হাউ এভার যাই হোক। হাউ এভার যাই হোক। ইনডিড মানে প্রকৃতপক্ষে, নিশ্চয়। ইউজুয়ালি সাধারণত। ইউজুয়ালি সাধারণত। অনলি শুধু, কেবল বা একমাত্র। ফার্স্টলি প্রথমত। ফার্স্টলি মানে প্রথমত। ফাইনালি পরিশেষে। ফাইনালি পরিশেষে। মোরেভার তাছাড়া, অধিকন্তু উপরন্তু। বাট অলসো এমনই বা এটিও। অ্যাজ ওয়েল অ্যাজ এবং, ও বা পাশাপাশি। অ্যাজ ওয়েল অ্যাজ এবং, ও বা পাশাপাশি। ফার্দারমোর অধিকন্তু। ফার্দারমোর মানে অধিকন্তু। ইনফ্যাক্ট মানে আসলে। ইনফ্যাক্ট আসলে। হেন্স মানে অতঃপর, সুতরাং। সাস অ্যাজ যেমন। সাস অ্যাজ মানে যথা বা যেমন। নোটেবলি মানে লক্ষণীয়ভাবে। কনসিকুয়েন্টলি অতএব। অন দ্য হোল। অন দ্য হোল মোটামুটি। অন দ্য হোল মোটামুটি। আইদার মানে দুয়ের যে কোনো একটি। নাইদার মানে দুয়ের কোনোটিই নয়। ইন এনি ইভেন্ট। ইন এনি ইভেন্ট যাই ঘটুক না কেন। এডিশনালি অতিরিক্ত আরও। এডিশনালি অতিরিক্ত আরও। ইন দিস রিগার্ড এ বিষয়ে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রকৃতপক্ষে, বাস্তবিক পক্ষে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। ইনক্লুডিং সেই সঙ্গে। ইনক্লুডিং সেই সঙ্গে। নেভারদেলেস তথাপি, তবুও, তারপরেও। লেস্ট। লেস্ট মানে পাছে ভয় হয়। লেস্ট পাছে ভয় হয়। হোয়েদার কি, ডট ডট না, যদি। কম্পারেটিভলি অপেক্ষাকৃত। অপেক্ষাকৃত। টু বি অনেস্ট সত্যি বলতে। টু বি অনেস্ট সত্যি বলতে। কাম হোয়াট মে যাই ঘটুক না কেন। ইফ ইউ ডু কেয়ার যদি আপনি চান। ইফ ইউ ডু কেয়ার যদি আপনি চান। নেক্সট টু নাথিং না বললেও চলে। অ্যাজ ফার অ্যাজ ইট গোস এ ব্যাপারে যতটুকু বলা যায়। অ্যাজ ফার অ্যাজ ইট গোস এ ব্যাপারে যতটুকু বলা যায়। অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড। অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড আমার জানা মতে। হোয়াই অন আর্থ বিরক্তি প্রকাশার্থে কেন যে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে। এ বিষয়ে। ইন দিস কানেকশন এ বিষয়ে। ইন এডিশন অধিকন্তু মোটের ওপর। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে।
ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, টু বি ফ্রাঙ্ক খোলাখুলিভাবে বলা যায়, টু বি ফ্রাঙ্ক খোলাখুলিভাবে বলা যায়, সিনসিয়ারলি স্পিকিং সত্যিকার ব্যাপার হলো, সিনসিয়ারলি স্পিকিং সত্যিকার ব্যাপার হলো, টু সাম আপ সংক্ষেপে বলতে গেলে, টু সাম আপ সংক্ষেপে বলতে গেলে, দৌ যদিও সত্ত্বেও, দেন তারপর তখন, দেন মানে তারপর অথবা তখন, দেন মানে সে, এই দুটার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে দেন আর একটা হচ্ছে দেন। দেন মানে তারপর বা তখন, আর দেন মানে সে বা থেকে। ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, ইন অর্ডার টু উদ্দেশ্যের জন্য, সাডেনলি হঠাৎ, সাডেনলি হঠাৎ। ইংলিশে কথা বলতে চাইলে এই বাক্যগুলো অবশ্যই জানতে হবে, কারণ এই বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করে থাকি। আমার ধারণা তো তাই, আই সাপোজ সো, এটা সত্যিই সুন্দর, ইটস রিয়েলি নাইস, এটা সত্যিই সুন্দর, ইটস রিয়েলি নাইস। কেন নয় বসুন, হোয়াই নট হ্যাভ এ সিট প্লিজ, কেন নয় বসুন, হোয়াই নট হ্যাভ এ সিট প্লিজ। আরও একটু বসুন না, প্লিজ স্টে আ লিটল মোর, আরও একটু বসুন না, প্লিজ স্টে আ লিটল মোর। তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? এই শব্দগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করি। তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? হোয়াই আর ইউ সো আপ টুডে, হোয়াই আর ইউ সো আপ টুডে। অনুগ্রহ করে আরেকটু জোরে বলবেন? ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ? কেউ একজন খুব আস্তে কথা বলতেছে, তো তাকে আপনি জোরে কথা বলতে বলবেন, তো সেটা কিভাবে বলবেন? ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ? অনুগ্রহ করে আরেকটু জোরে বলবেন? আই সে আমি বলি, আই সেইড আমি বললাম, আই হ্যাভ সেইড আমি বলেছি, আই হ্যাড সেইড আমি বলেছিলাম, আই উইল সে আমি বলবো, আই ক্যান সে আমি বলতে পারি, আই শুড সে আমার বলা উচিত, আই কুড সে আমি বলতে পারতাম, আই মাস্ট সে আমি অবশ্যই বলবো, আই উড লাইক টু সে আমি বলতে চাই, আই অ্যাম টু সে আমাকে বলতে হয়, আই অ্যাম টু সে আমাকে বলতে হয়, আই হ্যাভ টু সে আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে আমাকে বলতে হবে, আই মাস্ট হ্যাভ টু সে আমাকে বলতেই হবে, আই মাস্ট হ্যাভ টু সে আমাকে বলতেই হবে, আই হ্যাড টু সে আমাকে বলতে হয়েছিল, আই মাস্ট হ্যাড টু সে আমাকে বলতেই হয়েছিল, আই মাস্ট হ্যাড টু সে আমাকে বলতেই হয়েছিল, আই ডেয়ার টু সে আমি বলতে সাহস করি, আই ডেয়ার টু সে আমি বলতে সাহস করি, আই নিড টু সে আমার বলা প্রয়োজন, আই শুড হ্যাভ সেইড আমার বলা উচিত ছিল, আই ফিল লাইক সেইং আমার বলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক সেইং, আই ফিল লাইক সেইং আমার বলতে ইচ্ছা করছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম সেইং আমার বলতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম সেইং আমার বলতে সমস্যা হচ্ছে। হোয়াট ইফ আই ডোন্ট সে কী হবে যদি আমি না বলি, হোয়াট ইফ আই ডোন্ট সে কী হবে যদি আমি না বলি, হাউ কাম ইউ ডিডন্ট সে সামথিং কী ব্যাপারে তুমি কিছু বললে না? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।